হ্যালো বন্ধুরা, তো আজকে যাব ঠাকুর কিনতে। তাই সোনা বাবাকে বলছিলাম, বাবা তুমি ঠাম্মির কাছে থাকবে, দুষ্টুমি করবে না। আর সোনা বাবা দেখো রাগ করছে ওই জন্য, আর আমি ভিডিও করছি বলে একটু হেসেও ফেলেছে। তারপরে ওকে কিন্তু ঠাম্মির কাছে দিয়ে চলে এসেছি। এই দেখো তোমার দাদাভাইয়ের সাথে কিন্তু চলে যাচ্ছি ঠাকুর কেনার জন্য। যেহেতু ছেলে হাতে খড়ি দেবে, তাই ভাবলাম নতুন ঠাকুর নিয়ে আসি। আমাদের কিন্তু ঠাকুর আছে, ওই ঠাকুরেই আমরা পুজো করি। তো এবছর ছেলে হাতে খড়ি দেবে, তাই ভাবলাম নতুন ঠাকুরে পুজো দেবো। তাই দেখো চলে এসেছি ফার্স্টে কুমোরটুলিতে। এখানে ঠাকুরগুলো ফার্স্টে দেখে নিচ্ছি কেমন ঠাকুর আছে। তো এখানে ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তারপরে কিন্তু ঠাকুর নিলে কিন্তু বাজার করতে পারবো না, তাই কিন্তু চলে এসেছি দশকর্মার দোকানে। এখানে তো লাইন ছিল, তাই দেখো আমাদের চেয়ার দিয়েছে, বসে পড়েছি। তারপর কিন্তু একটা একটা করে দশকর্মার জিনিসগুলো নিয়ে নিয়েছি। তো কাকুটা দেখো সব কিছু নিয়ে হিসাব করে গুছিয়ে দিচ্ছে, আর আমরা এখানে বসে ওয়েট করছিলাম। তারপরে সব দশকর্মা জিনিস নিয়ে চলে যাচ্ছি ফুলের দোকানে, যেহেতু ফুলের মালা নেব। তো চলে এসেছি দেখো ফুলের দোকানে, এখান থেকে ফুলের মালাটাও নিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু চলে এসেছি ঠাকুর কিনতে। সব বাজারঘাট কিন্তু হয়ে গেছে, করতে করতে কিন্তু প্রায় 11টার মতো বেজে গেছিলো বাড়ি যেতে। তো এবার কিন্তু ঠাকুরটা নিয়ে নেবো। আর এই ঠাকুরটা দেখো বেশ পছন্দ হয়েছে, তাই দেখো ঠাকুরটা দেখো সাইড করে রেখেছে আমাদের জন্য। আমি একটু ভিডিও করে নিলাম ঠাকুরটার। এবার কিন্তু ঠাকুরটা আমাদের কোলে তুলে দেবে, আমরা কিন্তু নিয়ে বাড়ি চলে যাব। তো দেখো ঠাকুরটা আমাদের কোলে তুলে দিয়েছে, এবার কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, আর সোনা বাবা দেখো কী খুশি ঠাকুরটা এনেছি। বারবার আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে ঠাকুর, এটা ঠাকুর। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই দেখো সব কিছু গুছিয়ে রেখেছিলাম। পরের দিন যেহেতু ভোর ভোর উঠতে হবে, 7টার সময় বাবন আসবে। তো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।